রাষ্ট্রবিজ্ঞান যখন আমরা পাঠ করি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র বা ছাত্রী হিসাবে, তখন আমরা বিভিন্ন দৃষ্টিভঙ্গি বা অ্যাপ্রোচের কথা শুনি। আজকে আমরা যেটা জানবো সেটা হলো ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, যাকে বাংলায় আমরা সনাতনী দৃষ্টিভঙ্গি বা সাবেকি দৃষ্টিভঙ্গি নামে চিনি। তো কী এই সনাতনী অ্যাপ্রোচ, তার প্রকারভেদ কী, কোন কোন চিন্তাবিদ এগুলি আলোচনা করেছেন, সেগুলি আমরা জানবো। তো ওই সনাতনী দৃষ্টিভঙ্গি কী, সনাতনী দৃষ্টিভঙ্গি কী এটা বোঝার আগে আমাদেরকে সময়কালকে একটু ডিফাইন করে নিতে হবে। যেমন প্রাচীনকালে আমরা জানি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা শুরু হচ্ছে প্লেটো অ্যারিস্টটলের যে গ্রিক চিন্তায় সেখান থেকে, অর্থাৎ প্রাচীন গ্রিক দেশে। সেখান থেকে সেই যে প্রাচীনকাল সময়কাল থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, অর্থাৎ রাফলি 1950-এর আগে পর্যন্ত এই ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ যেটা বা প্রথাগত দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু প্রভাবশালী ছিল। কিন্তু এই সময়কালে কি এই দৃষ্টিভঙ্গিকে বেঁধে রাখা যায়? না। তবুও এই সময় ডমিনেন্ট ছিল, অন্য দৃষ্টিভঙ্গি এই সময় তেমনভাবে ডমিনেন্ট হয়নি। এর পরবর্তীকালে এগুলো কিন্তু উঠে আসেনি এমনটা নয়, অর্থাৎ রলসের কথা আমরা জানি, নজিকের কথা আমরা জানি, তারা কিন্তু এই নর্মেটিভ অ্যাপ্রোচ বা এই যে প্রথাগত দৃষ্টিভঙ্গি সেগুলো তুলে এনেছিলেন। যাই হোক, এবারে যে দৃষ্টিভঙ্গির মূল কথা কি, এরা মূলত আলোচনা করে যে প্রাচীনকালের রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচনা, সেখানে আমরা ঐতিহাসিকতাকে গুরুত্ব দেবো, সেখানে আমরা দার্শনিক যে দৃষ্টিভঙ্গি সেগুলোকে গুরুত্ব দেবো, এবং আইন প্রতিষ্ঠান এই জিনিসগুলোকে গুরুত্ব দেবো। তাহলে এর প্রকারভেদ কী কী? একটা হলো ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি, যেটাকে হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ বলা হচ্ছে। এই হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ যেটা বলছে যে আমাদেরকে যদি ভবিষ্যৎকে ব্যাখ্যা করতে হয়, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে অতীতের যে ঘটনা, অতীতের যে দৃষ্টিভঙ্গি, সেগুলোকে আমাদেরকে বুঝে ফেলতে হবে, তাহলেই কিন্তু আমরা ভবিষ্যৎকে ব্যাখ্যা করতে পারবো। এর চিন্তাবিদ কারা? এর চিন্তাবিদ হিসেবে আমরা অ্যারিস্টটলের নাম বলতে পারি, ম্যাকিয়াভেলির নাম বলতে পারি, প্রমুখ। এবার যদি আমরা পরবর্তী দৃষ্টিভঙ্গিতে যাই, যেটাকে আমরা নরমেটিভ বলছি বা ফিলোজফিক্যাল অ্যাপ্রোচ বলছি, বা দার্শনিক দৃষ্টিভঙ্গি যেটা, বা আদর্শগত দৃষ্টিভঙ্গি, তারা বলছে যে কি হওয়া উচিত। আমরা জানি রাষ্ট্রবিজ্ঞান কিছু মৌলিক চিন্তাভাবনা নিয়ে আলোচনা করে, যে সাম্য, স্বাধীনতা, ন্যায় বিচার, এগুলো কি হওয়া উচিত, বা বিভিন্ন ঘটনা কোনটা কি হওয়া উচিত, কোন বিষয়ে কেমন হওয়া উচিত, হোয়াট অট টু বি, যেটা সেটা এই দৃষ্টিভঙ্গি আলোচনা করে। এই চিন্তাবিদ কারা? এর চিন্তাবিদ প্লেটো, অ্যারিস্টটল থেকে শুরু করে কান্ট, হেগেল প্রমুখ। এবার যদি আমরা তৃতীয় দৃষ্টিভঙ্গির দিকে যাই, সেটা হলো কি, সেটা হলো আমাদের লিগ্যাল ইনস্টিটিউশনাল, যাকে বলা হয় আইনগত প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি। তারা কি বলছে? তারা বলছে যে আইনগত যে দৃষ্টিভঙ্গি, রাষ্ট্রের মধ্যে যে আইন রয়েছে এবং রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোর গুরুত্বকে আমাদের গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে, তাদেরকে গুরুত্ব দিতে হবে। এদের চিন্তাবিদ কারা? লর্ড ব্রাইস থেকে শুরু করে অ্যারিস্টটল প্রমুখ, এরা কিন্তু গুরুত্বপূর্ণ চিন্তাবিদ। এবার একটা বিষয় বুঝে নেওয়া প্রয়োজন, বিভিন্ন চিন্তাবিদ এই যে নির্দিষ্ট দৃষ্টিভঙ্গির ছকে আটকে নেই, অর্থাৎ একই চিন্তাবিদ তিনটে দৃষ্টিভঙ্গির মধ্যেই থাকতে পারেন যদি তাদের সাথে মিল হয়। যেমন আমরা অ্যারিস্টটলের নাম তিনটে দৃষ্টিভঙ্গিতেই বললাম, এটা হতে পারে। তো এইভাবে আমাদের জিনিসগুলোকে কোনো ডাইকোটমিতে বুঝলে হবে না, জিনিসগুলোকে বিস্তারে এইভাবে বুঝতে হবে। এবার যেটা বলার সেটা হলো, আমরা পলিটিক্যাল সায়েন্স এসএলএসটির যে এক্সাম হবে সামনে, তার জন্য আমরা একটা কোর্স চালু করছি। আমরা ভিডিও এখানে এই ইউটিউব চ্যানেলে দিচ্ছি, আপনাদের যারা কোর্সে জয়েন করতে চান তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।